নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে হাতে মাখা পাবদা রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটা তোমাদের খুব পছন্দ হবে, আর পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এরকম ঘরোয়া রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটি কিন্তু ক্লিক করতে ভুলো না। আজকের এই সহজ রেসিপিটা পুরোপুরি দেখার অনুরোধ রইল। খুব সহজভাবে কিন্তু অল্প মশলায় আমি এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তোমাদের ভালো লাগলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। তো চলো দেরি না করে শুরু করে দিই আমার আজকের পাবদা রেসিপি। এখানে আমি 300 গ্রাম মতো পাবদা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাছগুলো কিন্তু দেখো অনেকটাই বড় বড়, তাই আমি কিন্তু 2 পিস করে নিয়েছি। আর এই যে ছোট সাইজটা দেখতে পাচ্ছ, এই সাইজটার হলে কাটার কোনো দরকার নেই। তো চলো মাছটা আমি একটা পাত্রে মাখিয়ে নিচ্ছি। যে পাত্রে রান্না করব সেই পাত্রে মাখিয়ে নেব। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, 1 চামচ দিয়ে দিলাম কালো জিরে, আর একটা বাটা মশলা ব্যবহার করছি। বাটা মশলার মধ্যে আছে 2 চামচ সর্ষে, 2 চামচ গোটা জিরে, শুকনো লঙ্কা, ঝালটা অবশ্যই নিজেদের মতো করে দেবে, আর আছে কয়েক কোয়া রসুন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো। এখন কিন্তু আমি মশলাটাকে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তেল আর মশলা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। লবণ যেহেতু আমি মাছে দিইনি, তাই এখানেই কিন্তু পুরো রান্নার লবণটা দিয়ে দিলাম। এবার আমি মাছের মধ্যে মশলা মাখিয়ে নিচ্ছি। মাছটা কেটে নিলে কি হয়, মাছের মধ্যে কিন্তু তেল মশলাটাও ঢোকে, বেশ ভালো লাগে। আর চাইলে ছোট সাইজ হলে তোমরা গোটায় রেখে দিতে পারো। সমস্ত মশলার কিন্তু আমি মাছের মধ্যে লাগিয়ে নেব বেশ ভালো করে। আর এখন কিন্তু আমি একটু জল ব্যবহার করছি না। তো দেখো প্রত্যেকটা মাছ আমি নিয়ে নিয়েছি, আর সুন্দর করে মশলা মাখানো হয়ে গেছে। এখন চলো গ্যাসের মধ্যে বসিয়ে দিই, রান্নাটা শুরু করে দিই। গ্যাসের মধ্যে কিন্তু বসিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন হাইই আছে। এখন 1 মিনিট মতো হাই আছে রান্না করে নেব। ঠিক 1 মিনিট পরে ঢাকাটা আমি খুলে নিচ্ছি। ঢাকাটা খুলে নিলাম। এবার কিন্তু স্লো আছে, আর 2 থেকে 3 মিনিট রান্না করে নেব আবারও ঢাকা দিয়ে। এখন আমি জল দিইনি, প্রয়োজন পড়লে জল হালকা দিতেও পারো। তো ঠিক আবারও 2 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। আমি কিন্তু মশলার বাটি ধুয়ে সামান্য একটু 2 থেকে 3 চামচ জল দিয়েছিলাম। এই মাছটা কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, একটু আলতো হাতে আমি সরিয়ে সরিয়ে দিচ্ছি। যেহেতু ভাজা নেই, তাই কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই খুব আলতো হাতে একটু সরিয়ে সরিয়ে দেবে, উল্টাতে যাবে না। আর পাবদা মাছ কিন্তু এমনিতেই নরম। হালকা করে সরিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে কিন্তু একটু ঝোল রাখবো, তাই গরম জল ব্যবহার করছি। হাফ বাটি মতো গরম জল আমি ব্যবহার করছি, খুব পাতলা ঝোলও কিন্তু রাখবো না। এবার জলটা দেওয়ার পরেও আবারও খুব সুন্দর করে আস্তে আস্তে আলতো করে একটু নড়াচড়া করে দিচ্ছি। প্রত্যেকটা মাছকে কিন্তু একটু সাইডে সাইডে সরিয়ে দিচ্ছি। তো আবারও বলছি, তোমরা মাছটাকে কিন্তু উল্টোতে যাবে না, উল্টানোর কোনো প্রয়োজন নেই। মাছটা কিন্তু এমনিতেই মাছের মধ্যে তেল মশলা সব কিছু ঢুকবে। তো দেখো জল আমি যতটা দেবার দিয়ে দিয়েছি, এখন ফুটিয়ে নেব। মোটামুটি 1 মিনিট ফুটিয়ে নিলে রান্নাটা একদম রেডি হয়ে যাবে। একদম সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আমি কিন্তু এখন আর ঢাকা দিচ্ছি না, খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। তোমরা যদি না বানাও বুঝতেই পারবে না এই মাছের কত স্বাদ। গ্যাস অফ করে দিয়েছি, আমি একটা পাত্রে নামিয়েও নিয়েছি। প্রচণ্ড সেন্ট বেরোচ্ছে। তোমরা অবশ্যই এভাবে হাতে মেখে পাবদা মাছ বানিয়ে দেখো, ভাজা মাছের থেকেও সুন্দর লাগবে। যারা কখনো এভাবে বানাওনি তাদেরকে অবশ্যই বলবো এভাবে বানিয়ে খাও, বাড়ির সকলকে খাওয়াও, খুব পছন্দ করবে। আমি একটা মাছ তুলে দেখাচ্ছি, দেখো। আর ঝোলটা দেখো, না পাতলা না ঘন, প্রত্যেকটা মাছ কিন্তু গোটা গোটা হয়ে রান্না হয়েছে। তো এভাবে সাবধানে রান্না করবে। ভীষণই সহজ একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি ভালো লাগলো। ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো। আজকে এই পর্যন্তই।